ছোট বাচ্চাকে নিয়ে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা, তারপরে এসে আবার রান্নাবান্না করা, এটা আসলে আমার জন্য অনেকটাই প্যারা হয়ে যায়। আর এখনকার বাচ্চারা তেমন কিন্তু মাছ খেতে পছন্দ করে না। সবাই কম বেশি মাংস খেতেই বেশি পছন্দ করে। আর আমার বাচ্চারাও ঠিক তেমনই। তাই একটা বড় মুরগি নিয়ে রান্না করে ফ্রিজে রেখে দিলাম। আর মুরগির মাংস বেশি করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই তো ভিডিওটা শুরু করলাম আমি গতকাল থেকে। গতকাল সকালবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম। পরে সেখানে গিয়ে দেখি ছোট, ছোট ৳১০ করে অনেকগুলো খেলনা পাতিল বিক্রি করছিল। আমি কিছুটা কিনে এনেছি তাদের জন্য। মানে আমি প্রায় ১১ টা খেলনা পাতিল কিনে এনেছি। আর এই তো বড় একটা মুরগি কিনেছি। আর মুরগির সঙ্গে রয়েছে চামড়া। আসলে আমি এভাবে চামড়া সহ মুরগি কখনো রান্না করি নাই। আর বাসায় এসে মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি। সেই সাথে আলু কেটে নিয়েছি, মসলাগুলো সবকিছু রেডি করে আমি রান্না করতে গেলাম। আর মুরগির মাংস একবারে বেশি করে রান্না করে রেখে দিলে কিন্তু একটা সুবিধা হয়। ডিপ ফ্রিজে রেখে পরে আবার বের করে গরম করে খাওয়া হয়। আর একটু এই ফাঁকে আমি ডিম সিদ্ধ করেছিলাম, সেটা খেয়ে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। মুরগির মাংসে পেঁয়াজ বেরেস্তা দিলে কি হয় জানেন? অনেক সুন্দর লাগে খেতে। আর মাংসের কালারটা অনেক লোভনীয় হয়। হয়তো আপনারা ইতিমধ্যেই আমার ভিডিওতে দেখতে পেয়েছেন, আমি একটা পোস্ট করেছিলাম। সত্যি আমার নিজের কাছেই মনে হচ্ছিল এত সুন্দর কালার হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে। আর এই তো পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা পাতিলে রেখেছি। এবার এখানে আমি সব রকমের মসলাগুলো দিয়ে দিলাম এক, এক করে। আসলে এখানে আমি রেসিপি শিখাচ্ছি না আপনাদেরকে। আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি কাঁচা মসলাগুলো দিয়ে দিয়েছি আর আমি মসলাগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বেটে যেকোনো কিছু রান্না করলে খেতে কিন্তু অনেক লোভনীয় হয়। সেই সঙ্গে আমি সব রকমের গুঁড়া মসলাগুলো দিয়ে দিয়েছি। এই তো এবার আমি দিয়ে দিলাম মুরগির মাংস। এই মুরগির মাংসগুলো আমি প্রায় ১ ঘন্টা আগে খুব সুন্দর করে পরিষ্কার করে একটা ঝুড়ির ভিতরে রেখে দিয়েছিলাম। আর এভাবে ঝুড়ির ভিতরে রেখে দেওয়ার কারণে মুরগির মাংসের যতগুলো পানি ছিল সবগুলো পানি কিন্তু বের হয়ে যাবে। আপনারাও এভাবে মুরগির মাংস রান্না করার আগে অনেকটা সময় ঝুড়িতে রেখে দিবেন। দেখবেন সব রকমের ময়লা পানিগুলো বের হয়ে যাবে। আর তখন কিন্তু মুরগির মাংসটা দেখতে অনেক ভালো লাগবে। একটু ফ্রেশ, ফ্রেশ মনে হবে। আর এই তো দেখুন এখানে আমি আলু দিয়ে রান্না করব। বাচ্চারা তো মুরগির মাংসের সাথে আলু হলে অনেকটাই পছন্দ করে। আর আলু খেতে কিন্তু সবাই পছন্দ করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে নতুন আলু। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিংবা গরুর মাংস, যেকোনো মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো হয়। আমি এখানে খুব সুন্দর করে মুরগির মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর মুরগির মাংস যতটা বেশি ভালো করে কষাতে পারবেন তত বেশি ভালো লাগবে। আর এই তো রান্না প্রায় হয়ে গিয়েছে। এখানে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা কমপ্লিট হওয়ার প্রায় ১০ মিনিট পরে দেখুন কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এক আপু বলল দেখলাম তার নাকি পেঁয়াজ বেরেস্তা মুসমুসে হয় না। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু তেল বেশি করে দিলে আর চিনি দিলে পেঁয়াজগুলো অনেক সুন্দর মুসমুসে হয়। আর এই পেঁয়াজগুলো অনেক সময় মুসমুসে থাকে। আমি রান্না করার প্রায় ১ ঘন্টা পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তারপরও পেঁয়াজগুলো এত সুন্দর শব্দ হচ্ছিল কি বলবো, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর মিষ্টি এই পেঁয়াজ বেরেস্তা খেতে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে, এটা আমি আগেই বলেছি। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এখানে আমি বিস্কুট পিঠা বানিয়ে নিব। এখানে ডিম দিয়ে পিঠাটা বানাচ্ছি। আমি চালের আটা ও আটা দিয়ে পিঠাটা বানাচ্ছিলাম। পিঠাটা তেমন ভালো হয়নি। এটা নিয়েও আমি একটা পোস্ট দিয়েছিলাম। আর এটা হচ্ছে রাত্রিবেলা। রাত্রি প্রায় ১১টা বাজে। ১১টার সময় আমি পরোটা বানিয়ে রাখছিলাম। আসলে সকালবেলা স্কুল, আর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তাই ভাবলাম রাত্রিবেলায় পরোটাগুলো বানিয়ে ডিপ ফ্রিজ করে রেখে দিব। মানে পরোটাগুলো একটু এপাশ ওপাশ সেঁকে আমি ফ্রিজে করে রেখে দিয়েছিলাম রুটি বক্সে করে। আর এভাবে রাখলে কিন্তু পরোটাগুলো খেতে ভালোই লাগে, মন্দ হয় না। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে পরোটা বানিয়েছিলাম যে কারণে পরোটাগুলো খেতে অনেক লোভনীয় হয়েছে। আর এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা আমি পরোটা ভেজে তাদেরকে খেতে দিয়েছিলাম মাংস দিয়ে, আর আমি লাল চা দিয়ে পরোটাটা খেয়েছিলাম। সব মিলে পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।